হ্যালো স্টুডেন্টস, আমি এখন পাইথন লেকচার সিরিজের 10 নম্বর লেকচারে আছি, যেখানে আমরা শিখবো পাইথন লিস্ট। পাইথন লিস্ট কিন্তু পাইথনের একটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি আমি এর আগে যে ভিডিওস গুলো আছে সেখানে আমি এক্সপ্লেন করেছি। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো লিস্ট কি করে লিস্ট তৈরি করা হয়, ক্রিয়েটিং আ লিস্ট ফ্রম অ্যান এক্সিস্টিং সিকোয়েন্স, মানে একটা এক্সিস্টিং সিকোয়েন্স আছে সেখান থেকে কি করে লিস্ট তৈরি করব। লিস্ট বলে একটি মেথড আছে, সেই মেথডটাকে জানার চেষ্টা করব। নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্ট মানে লিস্টের মধ্যে লিস্ট। লিস্টের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো। ট্রাভার্সিং আ লিস্ট, ট্রাভার্সিং মানে কি? এই যে দেখো আমি উপর থেকে তলায় পড়ছি বা তলা থেকে উপরে যেতে পারি, এই কনসেপ্টটাকে বলে ট্রাভার্সিং। কম্পারিজন অপারেটরস ইন লিস্ট, মেম্বারশিপ অপারেটরস ইন লিস্ট, লিস্ট অপারেশনস, লিস্টের মধ্যে কিরকম কিরকম অপারেশনস হয়, লিস্টকে কিভাবে স্লাইস করা যায়, মানে কাটা যায়, করে কোনো একটা পার্টিকুলার পার্ট আমি এক্সট্রাক্ট করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি। পাইথন লিস্ট মডিফিকেশন ইউজিং স্লাইসিং আর লিস্ট বিল্ট ইন ফাংশনস। আমি অ্যারাউন্ড 67 খানা এক্সাম্পল দিয়েছি, 67 খানা এক্সাম্পল দিয়েছি। আমার ধারণা এটা এনাফ তোমাদের পাইথন লিস্টকে বোঝার জন্য। শুরু করছি। লিস্ট কি? লিস্ট অ্যাজ আ ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচার কিন্তু সি প্লাস প্লাস বা জাভাতে নেই, কিন্তু তোমরা যারা সি প্লাস প্লাস বা জাভা জানো সেখানে অ্যারেস বলে একটি কনসেপ্ট আছে। অ্যারেস হচ্ছে গিয়ে কালেকশন অফ সিমিলার টাইপস অফ এলিমেন্টস। তো লিস্ট অনেকটা সেরকম, কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে, ইট ডাজ নট স্টোর সিমিলার টাইপস অফ এলিমেন্ট। ইট ক্যান স্টোর সিমিলার টাইপ অফ এলিমেন্ট, মানে একই ধরনের ডেটা স্টোর করতে পারে। যেমন ধরো সবই ইন্টিজার, 2, 4, 6 এরকমও স্টোর করতে পারে। আবার তুমি যদি এখানে তাকাও, দেখো এখানে একটা ইন্টিজার রেখেছে, এখানে একটা ফ্লোট নাম্বার রেখেছে, এখানে একটা ক্যারেক্টার রেখেছে, আবার একটা ক্যারেক্টার, আবার একটা ইন্টিজার, আবার ফ্লোট। ডিফারেন্ট টাইপস অফ ডেটাও কিন্তু এর মধ্যে স্টোর করে রাখা আছে। যেমন অ্যারেতে ইন্ডেক্সিং হয়, তেমনি লিস্টের মধ্যেও কিন্তু ইন্ডেক্সিং হয়। ইন্ডেক্স নাম্বার কিভাবে শুরু হয়? 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5। আর আমি যদি রিভার্স ভাবে দেখি তাহলে ব্যাকওয়ার্ড সাইড থেকে হবে -1, -2, -3, -4, -5 এবং -6। মোট কতগুলো এলিমেন্ট আছে? দেখো 6খানা এলিমেন্ট আছে। ইফ আই মুভ ফরওয়ার্ড, সামনের দিক থেকে পিছনের দিকে গেলে will start from 0, 1, 2, 3, 4 and 5। আর যদি ব্যাকওয়ার্ড থেকে আসে, ব্যাকওয়ার্ড মানে পেছন দিক থেকে সামনের দিকে আসে, তাহলে -1, 2, 3, 4 এইভাবে আসবে। তো এখানে দেখো কতগুলো লিস্টের প্রপার্টি আছে, আমি এগুলো বলেছি, স্ক্রিন পজ করে তোমরা পড়ে নিতে পারো। মিউটেবিলিটি এন্ড ইন্ডেক্সিং। মিউটেবিলিটি মানে কি? মিউটেবিলিটি মানে লিস্ট তৈরি করার পরে তার এলিমেন্ট গুলোকে চেঞ্জ করা যাবে। ঠিক আছে? যেমন ধরো এখানে 12 আছে, আমি এটাকে 121 করে দিতে পারি। যেমন এখানে ধরো রাজা আছে, রাজ আছে, আমি এটাকে করে দিতে পারি রাজা। ঠিক আছে? তার মানে কি? চেঞ্জ পসিবল। কারেক্ট? যেমন এখানে 10 আছে, আমি 10.5 করলাম। এই যে চেঞ্জটা করলাম তার মানে হচ্ছে লিস্ট ইজ মিউটেবল। যদি ইমিউটেবল হতো তাহলে এই চেঞ্জ গুলো করা যেত না, সেটা আমরা পরবর্তীকালে শিখব। ডিস্টিংক্ট এলিমেন্ট প্লেসমেন্ট, mutability and indexing, versatility and power, list as a data structure। তোমরা যারা থিওরি পড়তে ইন্টারেস্টেড তারা এগুলো পজ করে দেখে নিতে পারো। একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমি লিস্ট তৈরি করছি। তো এ কি? এ একটা লিস্ট। কি করে বুঝবে এটা লিস্ট? যখন এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আসবে তখন সেটা হবে লিস্ট। এও একটা লিস্ট, বিও একটা লিস্ট, সিও একটা লিস্ট এবং ডিও একটা লিস্ট। ডি হচ্ছে কি? এমটি লিস্ট। কারেক্ট? এমটি লিস্ট মানে কি? একটা লিস্ট যার মধ্যে কোনো ভ্যালু নেই। এ লিস্টটার মধ্যে অল ইন্টিজার্স। বি লিস্টের মধ্যে কি আছে? ক্যারেক্টার এবং ইন্টিজার্স। সি লিস্টের মধ্যে কি আছে? ইন্টিজার, ফ্লোট এবং ফ্লোট। চালালে পারে তোমরা এরকম আউটপুট দেখতে পাবে।
এর মধ্যে কি আছে? পাইথন। পাইথনটা কি? পাইথন ইজ এ স্ট্রিং, কারণ ডবল কোটস এর মধ্যে আছে। সো হোয়াট এভার অ্যাপিয়ার্স ইন ডবল কোটস রিগার্ডেড অ্যাজ স্ট্রিং ইন পাইথন। ডবল কোটস এর মধ্যে আছে, তাই এটা একটা স্ট্রিং। আমি যদি লিস্ট বলে একটি ফাংশন ইউজ করি, করে এই স্ট্রিংটাকে এখানে পুট করি, তাহলে দেখবে যে ওটা স্ট্রিং নেই। দেখতে পাচ্ছ একটা থার্ড ব্র্যাকেট চলে এসছে, এবং এ স্ট্রিং এর মানে এই যে এ আছে, এই এ স্ট্রিং এর যে কটা ভ্যালু আছে সব কটা ভ্যালু কমা কমা দিয়ে সেপারেটেড হয়ে গেছে, তাই না? তার মানে কি হলো? একটা স্ট্রিং কনভার্টেড ইনটু আ লিস্ট। লিস্ট কেন? আমি আগেও বলেছি, বিকজ এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে কি করে চিনবো? লিস্ট এলিমেন্টস আর সেপারেটেড বাই কমা, এবং লিস্ট ইজ কন্টেন্ট ইন থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং সেগুলো কমা দিয়ে সেপারেট করা থাকবে। দেখো তাই হয়েছে, তো এটা একটা লিস্ট। এটা কি? লিস্ট একটা মেথড। তাহলে আমি কি নিয়েছি? আমি একটা ইনপুট নিয়েছি। ওই ইনপুটটা কিসে আছে? ইনপুটটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? এই যে ব্র্যাকেট, বাইরের যে ব্র্যাকেট। তো তুমি যা ইনপুটই দেবে, ধরো আমি 1 2 3 4 দিয়েছি, তোমাকে মনে রাখতে হবে পাইথন যা ইনপুটই নেয় সবই স্ট্রিং। এখানে 1 2 3 4 5 কিন্তু একটা স্ট্রিং। তো এটাকে যেহেতু লিস্ট ফাংশনের মধ্যে নিয়েছি, সেই জন্য এটা হয়ে গেছে লিস্ট। দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে এসছে এবং কমা 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 দিয়ে সেপারেট করা আছে। দেখো আমার ফুল ফোকাস হচ্ছে তোমাকে কিন্তু সাবজেক্টটা শেখানো। এরকম হলে পারে কোডগুলো কিন্তু তোমরা চালিয়ে দেখতে পারো। তোমরা যদি চাও কোডগুলো চালিয়ে দেখতে পারো, সবগুলো কোডই চলবে, এবং অল কোডস আর এক্সিকিউটেড এন্ড দেন ইট ইজ ডিসপ্লেড ইন দ্য স্ক্রিন। নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কি? একটা লিস্ট তার মধ্যে লিস্ট। দেখো এটা একটা লিস্ট, তার মধ্যে একটা লিস্ট আছে, তাই না? লিস্টের মধ্যে লিস্ট, এটা হচ্ছে গিয়ে লিস্টের মধ্যে লিস্ট। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে? আমি আগেরটাই চলে যাই, বলো কতগুলো এলিমেন্ট আছে? এখানে আছে 5 এলিমেন্টস, 5খানা এলিমেন্ট আছে। আমি যদি এইখানে চলে যাই, তাহলে কতগুলো এলিমেন্ট আছে? এরা 6 এলিমেন্টস, ঠিক আছে? আমি যদি এখানে আসি, কতগুলো এলিমেন্ট আছে? এখানে আছে এলিমেন্ট কিন্তু 1 2 3 4 5, 5টা কিন্তু এলিমেন্ট আছে। এই যে 3টে এলিমেন্ট, এটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট হিসেবে কনসিডার করা হবে। ফলে এটা এক্সাম্পল অফ লিস্ট উইদিন আ লিস্ট। নেক্সট ইজ অ্যাক্সেসিং দ্য লিস্ট এলিমেন্টস। কি করে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করব? দেখো এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, 0 1 2 3 4 5 করে ফ্রম ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আর আমি ব্যাকওয়ার্ড থেকে দেখি, তাহলে -1 -2 -3 -4 এইভাবে আছে। 0 0 মানে কোনটা? 0 মানে এইটা। তো কি প্রিন্ট করবে? প্রথম এলিমেন্টটা। আচ্ছা আমি এদিকে তাকাই, 0 মানে কোনটা? 0 is 10, তারপর ইট ইজ প্রিন্টিং 10। 2 আছে, তাহলে 0 1 2, 2 মানে কোনটা? 2 is 30, দেখো 30 is printed। নেক্সট ইজ -1, -1 মানে কোনটা? লাস্টেরটা। কি করে? এই যে এখানে দেখিয়েছি লাস্টেরটা -1। তো এখানে -1 হলে কোনটা প্রিন্ট হচ্ছে? 50, correct? So we can access the list elements by using the forward indexing as well as backward index। দুভাবেই কিন্তু আমরা লিস্টের এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি। নেক্সট ইজ ডিফারেন্স বিটুইন স্ট্রিং এন্ড লিস্ট। স্ট্রিংটা আমরা পরে পড়বো, লিস্ট আমরা এখন পড়েছি। ফলে তোমরা স্ট্রিং এর ভিডিও দেখে যখন তোমরা এটা দেখবে, তখন নিশ্চয়ই বুঝতে পারবে। অথচ তোমরা স্কিপ করে যেতে পারো, অথবা স্ট্রিং এর ভিডিওটা দেখে এসে এখানে দেখে নিতে পারো। নেক্সট ইজ ট্রাভার্সিং আ লিস্ট। আমরা লুপ শিখেছি খুব ভালো করে। তো লুপ শেখার জন্য দেখো, ফর এলিমেন্ট ইন মাই লিস্ট। মাই লিস্ট মানে কোনটা? এইটা হচ্ছে লিস্ট। কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4 5, দেখতে পাচ্ছ পরপর প্রিন্ট হচ্ছে। ফর লুপ এখানে হচ্ছে এটা কি? আমার কথাটা মন দিয়ে শোনো। মাই লিস্ট এলিমেন্ট থেকে একটা এলিমেন্ট তোলা হচ্ছে, তুলে এই এলিমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, তারপর সেটা প্রিন্ট হচ্ছে। তারপর সেকেন্ড এলিমেন্ট তোলা হচ্ছে,
তারপর সেটা প্রিন্ট হচ্ছে, তারপরে থার্ড এলিমেন্ট তোলা হচ্ছে এবং প্রিন্ট হচ্ছে। তার মানে কি হচ্ছে, এলিমেন্ট বলে যে ভ্যারিয়েবল এখানে আমি ইউজ করেছি, সেখানে একটা একটা করে এলিমেন্ট তুলে রাখা হচ্ছে এবং স্ক্রিনের মধ্যে প্রিন্ট করা হচ্ছে। এখানেও একই জিনিস করেছি, কিন্তু একটু রিসেন্ট ভার্সন অফ পাইথন আমি ইউজ করেছি। বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, তোমরা এই কোডটাকে এইভাবে লিখতে পারো এবং সেটা কিন্তু চলবে। মাই লিস্ট ইজ ইকাল টু অ্যাপেল, ব্যানানা, চেরি আছে, তুমি লিখবে ফর এলিমেন্ট ইন মাই লিস্ট প্রিন্ট এলিমেন্ট উইল গেট দ্য সেম আউটপুট অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি। চালিয়ে দেখতে পারো, এটা রিসেন্ট টাইপ অফ কোডিং ইন পাইথন। পাইথন অনেকে এরকম ফরম্যাটেড কোডিং ইউজ করে, রিসেন্টলি অনেকে করছে, অনেক বইতেও এই ফরম্যাট ইউজ করা হয়েছে। বুঝতে অসুবিধা হলে তোমরা লেফট সাইডে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে তোমরা কোডটা চালিয়ে দেখতে পারো। নেক্সট ইজ I am printing the square of a number and the numbers are stored in the list. ঠিক আছে, তো দেখো 1 এর স্কোয়ার কোনটা, 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার কোনটা 4। আচ্ছা, এটা হচ্ছে কি করে, এই যে x এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, x ইন্টু 2, এটা মানে কি আমি বলেছিলাম পাওয়ার, এটা মানে হচ্ছে পাওয়ার। তো এই যে পাওয়ার আছে, তো প্রত্যেকবার পাওয়ার করছে এবং তারপরে সেটাকে স্ক্রিনের মধ্যে প্রিন্ট করছে। তো ইউ উইল গেট দ্য ভ্যালু অফ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, কারেক্ট। তো ট্রাভার্স করছি, কি করছি, শুরু থেকে শেষ অবধি যাচ্ছি এবং প্রত্যেকটা নাম্বারে স্কোয়ার করে সেগুলোকে আমি স্ক্রিনে ডিসপ্লে করছি। রেঞ্জ ইউজ করছি এবং লেন ইউজ করছি। লেন মানে কি, লেন মানে হচ্ছে গিয়ে লেন ইজ ইকাল টু লেংথ, LENGTH, লেংথ মানে কি দৈর্ঘ্য। তো এটা লেংথ কত, এটা লেংথ হচ্ছে কি 5, তাই না? তো 5 মানে কি, ইট উইল স্টার্ট ফ্রম 0 টু 4, কারণ এখানে কি আছে, কারণ এখানে রেঞ্জ আছে। আমি যদি লিখি ওই বাজে লেখা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যদি রেঞ্জ 5 লিখি, ইফ আই রাইট রেঞ্জ 5, তার মানে কি হবে 0 1 2 3 4, এইভাবেই তো যাবে। তো যখন 0 হবে, 0 লিস্ট 0, লিস্ট 0 মানে কোন এলিমেন্টটা, প্রথম এলিমেন্ট। কোথায় বলেছি দেখাচ্ছি, এই যে প্রথম এলিমেন্ট হচ্ছে 0, তারপরে কি হবে 1 পরের এলিমেন্ট, তারপরে কি হবে 2, এইভাবে চলতে চলতে যাবে। 0 মানে it will print the first value, 1 মানে সেকেন্ড ভ্যালু, এইভাবে যাবে কত অব্দি, 4 অব্দি। আর ম্যাক্সিমাম এলিমেন্ট কতগুলো আছে, ম্যাক্সিমাম এলিমেন্ট আছে 5টা, ফলে ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 4 এ গিয়ে। এখানে আমি হোয়াইল লুপ ইউজ করেছি, খুব সহজ। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো যেখানে আমি লুপ ইউজ করা শিখিয়েছি, সেখানে তোমরা বুঝতে পারবে কি করে আমি এক একটা ইন্ডেক্স প্রিন্ট করছি। লেন মানে কি, আমি একটু আগেই বলেছি, লেন মানে হচ্ছে লেংথ, লেংথ অফ দ্য লিস্ট। লেংথ অফ দ্য লিস্ট কত, 5। নেক্সট ইজ কম্পারিজন অপারেটরস ইন লিস্ট। কিরকম কম্পারিজন অপারেটরস হয় দেখো, লেস দ্যান, গ্রেটার দ্যান। আচ্ছা, আমি এখানে তাকাচ্ছি 5 এবং 10, ঠিক আছে, এর মধ্যে কি আছে 5 6, এখানে 10 আর 2। প্রশ্ন হচ্ছে কি এ লেস দ্যান বি, এটা চেক করা হচ্ছে কিভাবে, এটা চেক করা হয় এইভাবে, 5 লেস দ্যান 10, হ্যাঁ 10, তো আউটপুট উইল বি ট্রু। এখানে দেখো লেখা আছে এ গ্রেটার দ্যান বি, মানে এই জায়গাটা যদি আমি আসি, প্রথম এলিমেন্ট কি আছে 5 গ্রেটার দ্যান 10, নো দিস ইজ রং, হ্যাঁ না, অ্যান্সার কি হবে ফলস। আচ্ছা, আমি এখানে তাকিয়ে দেখি এর মধ্যে কি আছে 10,2, আর এখানেও আছে 10,2। প্রশ্ন হচ্ছে কি এ ডবল ইজ ইকাল টু বি, আমি আগেই শিখিয়েছি এ ডবল ইজ ইকাল টু বি মানে আই এম আস্কিং আ কোয়েশ্চেন,
কি এ আর বি কি সেম? দেখো এখানে সেম, তাহলে কি হবে? উইল গেট দ্য অ্যান্সার ট্রু। যেখানে কি আছে এ ডবল ইজ ইকাল টু বি। এবার তাকিয়ে দেখো প্রথমে কি আছে, আমি আমি এই পার্টটা এক্সপ্লেন করছি। প্রথমে আছে 2,10 আর পরের পার্টটায় আছে 10,2। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কিন্তু সেম, কিন্তু ব্যাপারটা তা নয়। এই কারণেই নয়, কারণ এলিমেন্ট ওয়াইজ কম্পারিজন করবে। তো কি করবে? 2 ডবল ইজ ইকাল টু 10, এটা কি সত্যি? না, সত্যি নয়। দ্যাটস ওয়াই উইল গেট ফলস। ঠিক আছে, তো কম্পারিজন অপারেটর বোঝা গেল। এবার দেখো আমি আসছি নট ইজ ইকাল টু। এ নট ইজ ইকাল টু বি, অবভিয়াসলি ট্রু। 13, 10, 10, 2, এটা কি গ্রেটার দেন বি? ইয়েস, ট্রু, বিকজ 13 গ্রেটার দেন 10। আমি কি বলেছি? এলিমেন্ট ওয়াইজ কম্পারিজন হবে। আমি আবার দেখাচ্ছি, এখানে কি আছে? 13, 10, নেক্সট আছে 10। এলিমেন্ট ওয়াইজ কম্পারিজন মানে এরকম ভাবে এই দুটো কম্পেয়ার হবে এবং এই দুটো কম্পেয়ার হবে। ঠিক আছে, তো দিস ইজ ফলস। তো আমরা কি শিখলাম? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, নট ইজ ইকাল টু, and double is equal to. All these are comparison operators in list. নেক্সট হচ্ছে মেম্বারশিপ অপারেটর ইন লিস্ট। এখানে দেখো অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এগুলো আছে। আমার প্রশ্ন হচ্ছে ব্যানানা ইন ফ্রুটস। ফ্রুটস কি? ফ্রুটস একটা লিস্ট। প্রশ্ন করছি ব্যানানা কি ফ্রুটস এর মধ্যে আছে? আছে তো, ব্যানানা আছে, ইট ইজ ট্রু। গ্রেপ, গ্রেপ কি ফ্রুটস এর মধ্যে আছে না নেই? ইট ইজ ফলস। ম্যাঙ্গো নট ইন ফ্রুটস, অবভিয়াসলি ম্যাঙ্গো বলে কিছু নেই, এটা সত্যি, তো এটা হবে ট্রু। অ্যাপেল নট ইন ফ্রুটস, এটা ফলস, কারণ অ্যাপেল তো আছে, কারেক্ট। তো আমরা এখানে কি শিখলাম? ইন এবং নট ইন। এর ইমপ্লিমেন্টেশন আমরা শেষ ভাগে গিয়ে শিখবো কিভাবে কোডিং লিখেছি। নেক্সট ইজ লিস্ট অপারেশনস। দেখো দুটো এলিমেন্ট, সেট অফ এলিমেন্টস আছে। লিস্ট ওয়ান এর মধ্যে কি আছে? 1, 2, 3, আর এখানে কি আছে? 4, 5, 6। তাহলে যদি দুটোকে আমি যোগ করি তাহলে কি হবে? তাহলে তাহলে 1, 2, 3 প্রথমে আসবে, তারপরে কি আসবে? 4, 5, 6। আচ্ছা, ইনটু 3 মানে কি? ইনটু 3 মানে হচ্ছে, দেখো অরিজিনাল লিস্টের মধ্যে কি আছে? অরিজিনাল লিস্টের মধ্যে আছে 1, 2, 3। তো 1, 2, 3 একবার এলো, 1, 2, 3 দেখো দুবার এলো, আর 1, 2, 3 তিনবার এলো। তো ইনটু 3 মানে লিস্ট এলিমেন্টটা তিনবার অ্যাপিয়ার করবে। একে আমরা বলি রেপ্লিকেটিং আ লিস্ট। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝানোর চেষ্টা করছি, বোঝো। দেখো 2 নাম্বার দিয়ে দিই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো লিস্ট কিভাবে প্রিন্ট করছি আমি? কোলন কমা, সরি, প্রিন্ট এ এমটি কোলন 5। এমটি কোলন 5 মানে স্টার্ট বলে কিছু দেওয়া নেই। প্রথমেরটা কি আছে? প্রথমেরটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে। আর লাস্টের পার্টটা কি আছে? লাস্ট পার্টটা হচ্ছে গিয়ে এন্ড, কোথায় গিয়ে থামবে। প্রথম পার্টটা স্টার্ট, তারপরে এন্ড। স্টার্ট দেওয়া নেই, তাহলে কোথা থেকে শুরু করবে? প্রথম থেকেই শুরু করবে।
আর 5 মানে কি, যেটা 5th ইন্ডেক্স তার আগে গিয়ে থেমে যাবে। ঠিক আছে, 5 মানে কি, মন দিয়ে শোনো, 5 মানে হচ্ছে 5th ইন্ডেক্স তার আগে গিয়ে থেমে যাবে। তো 5th ইন্ডেক্স কি, 5th ইন্ডেক্স হচ্ছে গিয়ে 6, তাই তো? 5th ইন্ডেক্স এর মধ্যে আছে 6, তার আগে গিয়ে থেমে যাবে মানে ও 5 এ গিয়ে থেমে যাবে। এখানে কি আছে 5 কোলন, এটা মানে কি 5 থেকে স্টার্ট হবে, আর কোলনের পরে কিছু দেওয়া নেই, তার মানে শেষ অবধি হবে। কারেক্ট, দেখো তাই হয়েছে। 2:7 মানে 2 থেকে শুরু হবে, 7 এর আগে গিয়ে থেমে যাবে। কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তো এখানে লেখাও আছে, দেখো 2 থেকে শুরু হবে, 7 এর আগে গিয়ে থেমে যাবে। আচ্ছা, কোলন কোলন 2 কথাটার মানে কি, শুরু হলো শেষ হলো, কিন্তু জাম্প কি হবে, জাম্প হচ্ছে কি 2, এখানে জাম্প কিছু হচ্ছিল না, এখানে জাম্প হচ্ছিল সিঙ্গেলস, একটা একটা করে। এখানে আমি কি জাম্প বলেছি, জাম্প বলেছি 2, দেখো একটা করে জাম্প করেছে 1 3 5 7 9। যেহেতু আমি দিয়েছি এমটি এমটি আর এখানে দিয়েছি 2, 2 মানে কত হচ্ছে, 2 মানে হচ্ছে গিয়ে জাম্প। তাহলে স্টার্ট দেওয়া নেই, এন্ড দেওয়া নেই, ফলে শুরু থেকে আরম্ভ করবে এবং শেষে গিয়ে থেমে যাবে, কিন্তু জাম্প করবে 2। -1, -1 মানে কি, রিভার্স করবে, মনে পড়ছে? -1 দেখিয়েছিলাম, তাহলে শুরু নেই শেষ নেই, -1 আছে, তো রিভার্স করে দিল। আচ্ছা, 152 মানে 1 থেকে শুরু হবে, 4 অব্দি যাবে, আর জাম্প হবে 2 এ। কারেক্ট, এখানে একটু মিস্টেক আছে, ইট ইজ নট 135, আউটপুট হবে এইটা। তো এইভাবে দেওয়া আছে, তোমরা পড়ে দেখতে পারো। আচ্ছা, কপি করা যায় কিভাবে, দেখো আমি একটা লিস্ট নিয়েছি, এমটি লিস্ট নিয়েছি, যার মধ্যে এর সমস্ত এলিমেন্ট আমি কপি করেছি। ঠিক আছে, তো আমি যদি সেটা নিয়ে কাজ করি, তাহলে আমি এ এলিমেন্টস এর মধ্যে, এ লিস্টের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই সবকটাকে কিন্তু এর মধ্যে আমি কপি করে রেখে দিয়েছি। আমরা দোকানে গিয়ে ফটোকপি করি না, জেরক্স করি, তো সেখানে আমরা কি করি, একটা পেজের সম্পূর্ণ কন্টেন্টটা একটা অন্য পেজে নিয়ে যাই। এখানেও ঠিক তাই হয়েছে। সো ইট উইল ক্রিয়েট আ কপি অফ দ্য অরিজিনাল লিস্ট। দেওয়া আছে, তোমরা পড়ে দেখতে পারো। এই পেজটা কিন্তু ভালো করে চালিয়ে দেখবে, কারণ পরীক্ষায় এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকলে পারে এগুলো কিন্তু দেয়, আর আমার ধারণা এর বাইরে কিছু দেবে না। লিস্ট মডিফিকেশন ইউজিং স্লাইসিং, লিস্ট কিন্তু মডিফাই করা যায়। দেখো আমি বলেছিলাম লিস্ট ইজ মিউটেবল, মিউটেবল মানে লিস্টকে মডিফাই আমি করতে পারবো। তো এখানে কি আছে, এখানে 2 থেকে 5 মানে 2 থেকে 4, 0 1 2 মানে এখান থেকে শুরু হবে 2 3 4। এই যে তিনটে এলিমেন্ট আছে, এখানে 3 4 5 আছে, আমি বলছি তিনটে এলিমেন্ট চাই না, তুমি এগুলোকে রিপ্লেস করো 18 19 20 দিয়ে। দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে 18 19 20। একইভাবে এখানে লিস্ট দুটো এলিমেন্ট ইনসার্ট করে আমি এটাকে চেঞ্জ করেছি। ডেল, ডেল মানে কি, ডিলিট। একটা লিস্টের থেকে 2 থেকে 5 ডিলিট করে দিয়েছি, দেখতে পাচ্ছ নেই 2 থেকে 5। হোয়াট ইজ দ্য অরিজিনাল লিস্ট, যে অরিজিনাল লিস্টটা ছিল এই যে এখান থেকে, এই লিস্টের দিকে তাকাও, দেখো 2 থেকে 5 ডিলিট হয়ে গেছে, 2 3 4, তাই না? এই তিনটে কিন্তু নেই, আর কোথায় নেই, এইখানে নেই, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি সেই জন্য কিন্তু 22 টু 18 মিসিং আছে। আচ্ছা, আমি লিস্টের লাস্টে কিন্তু কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। দেখো 10 অব্দি ছিল, তাই তো? লাস্ট এলিমেন্ট ছিল 10, আমি এখানে কি করেছি 13 এবং 14 কে আমি অ্যাড করেছি। নতুন লিস্টের মধ্যে দুটো নতুন এলিমেন্ট এসছে, কি করে পসিবল? এইটা হচ্ছে কি কমান্ড, কারেক্ট। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে সমস্ত এলিমেন্টকে ইরেজ করে দিয়েছি, মুছে দিয়েছি। তাহলে মাই লিস্ট কোলন
স্টার্টও নেই, দেখো স্টার্টও নেই, এন্ডও নেই, তার মানে শুরু থেকে শেষ অবধি হবে কি করেছি, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দিয়ে বা এমটি লিস্ট দিয়ে রিপ্লেস করেছি। এবার আমরা শিখবো লিস্টের বিল্ট ইন ফাংশনস। স্ক্রিনটা পজ করে তোমরা দেখতে পারো, সব থেকে ভালো হচ্ছে আমার এক্সিকিউটেবল কোড। দেখো এখানে আমি করেছি কি অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে হচ্ছে গিয়ে 10 এর পরে অ্যাড হবে। So append is a function that inserts a value at the end. কোনো পার্টিকুলার পজিশন ইনসার্ট করা যাবে। এখানে কি বলেছি, 0 ইন্ডেক্সে 0 ভ্যালুটা দাও, তাহলে দেখো আগে চলে এসছে, তাই না, ইনসার্ট হয়ে গেছে, এটা শিফট করে গেছে আর প্রথম ঘরে 0 বসে গেছে। এক্সটেন্ড, দেখো অ্যাপেন্ডে কি হচ্ছে, আই এম ডিলিং উইথ অনলি ওয়ান এলিমেন্ট, একখানে এলিমেন্ট নিয়ে কাজ করছে। আর এক্সটেন্ডে কি হচ্ছে, আই এম ডিলিং উইথ 2 এলিমেন্টস, তাই তো। লাস্ট এলিমেন্ট অ্যাড করে গেছে। সাম, সাম কি হচ্ছে, সাম হচ্ছে আই এম অ্যাডিং দ্য ভ্যালু, তাই না। আমি যদি সবকটা ভ্যালুকে যোগ করি তাহলে আমি কি পাবো, আমি পাবো 89। আচ্ছা, এখানে 11 12 আমি কি করেছি, অ্যাড করেছি, তাহলে কি হলো, 11 অব্দি তো ছিলই, 11 এর পরে দেখো আবার 11 12 এসছে, দেখিয়ে দিই। ডিফারেন্স কি হলো, এক্সটেন্ড আর অ্যাপেন্ড এর মধ্যে, অ্যাপেন্ডে একটা এলিমেন্ট লাস্টে অ্যাড হয়, আর এক্সটেন্ডে কি হয়, আমি মোর দ্যান ওয়ান এলিমেন্ট একসঙ্গে ডিল করতে পারি। এরপর আমরা ইউজ করছি লিস্ট কাউন্ট, ঠিক আছে। তো কাউন্ট 5 কতগুলো আছে, 5 দেখো একটাই আছে, তাই না, there is only 1 5, তো অ্যান্সার কি হবে 1। আমি বলছি লেন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লিস্ট, অ্যান্সার কি হবে 10। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু ইন দ্য ইন্ডেক্স 7, ইন্ডেক্স 7 এ কি আছে, ইন্ডেক্স 7 এ আছে 6। হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু ইন দ্য লিস্ট, মিনিমাম ভ্যালু ইন দ্য লিস্ট ইজ 1। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য লিস্ট, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 10, কারেক্ট। তো কাউন্ট, লেন, ম্যাক্স, মিন, এই ফাংশন গুলো কিন্তু আমি ইউজ করছি। এখানে দেখো আমি রিভার্স করছি একটা লিস্টকে, রিভার্স। তো মাই লিস্ট ডট রিভার্স করলে যে এক্সিস্টিং লিস্ট ছিল দেখো রিভার্স হয়ে গেছে, তাই না। এরপর আসছি আমরা পপ, পপ করলে ইফ আই ইউজ পপ, আচ্ছা প্রথম এলিমেন্টটা বেরিয়ে এসছে। আমি যদি বলি রিমুভ 5, তাহলে 5টা কি, 5 হচ্ছে কি একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের থেকে একটা ভ্যালুকে রিমুভ করে দিচ্ছে। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, মিস্টেকটা কি আছে, এটা দেওয়া আছে অরিজিনাল লিস্টের এগেনস্টে, এইটার দিকে তাকিও না, তোমরা তাকাবে কোন দিকে, আমি যে রিভার্স করে দিয়েছি, রিভার্স করেছি, সেই রিভার্সের রেসপেক্টে অ্যান্সারটাকে তোমরা দেখবে, ঠিক আছে। তো পপ কি আছে, রিমুভস দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম দ্য লিস্ট, তো লাস্ট এলিমেন্ট কোনটা 1, দেখো 1 পপ করে দিয়েছে। আচ্ছা এবারে কি বলেছি, রিমুভ 5, তাহলে 5 মানে কি 0 1 2 3 4 5, তাহলে এই এলিমেন্টটাকে বলেছি রিমুভ করতে, দেখো এই অ্যান্সারে কিন্তু 5 নেই, তোমরা এটার দিকে তাকাবে না, কারেক্ট। নেক্সট দেখো ক্লিয়ার, ক্লিয়ার ফাংশন ইউজ করে কি করতে পারি, একটা লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট ছিল, আমি ক্লিয়ার ফাংশন ইউজ করলাম, লিস্টটা খালি হয়ে গেল। দেখো শর্ট করছি, শর্ট, শর্ট করলে কি হবে, দেখো ডিসেন্ডিং অর্ডারে আছে, আমি যদি শর্ট ফাংশনটা ইউজ করি তাহলে ছোট থেকে বড় শর্টেড হয়ে যাবে,
এখানে কি আছে, রেঞ্জ 5। যদি রেঞ্জ 5 হয়, রেঞ্জ 5 হয় তাহলে 0 1 2 3 4, কারণ রেঞ্জে শুরু হয় 0 থেকে আর শেষ হয় 4 এ, সেটাই এখানে করা আছে। আমি পাইথন লিস্টের কিছু এক্সাম্পল দিচ্ছি, কিছু কোড যেগুলো পরীক্ষায় খুব আসে সেগুলো বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে শুনবে। প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে সাম অ্যান্ড অ্যাভারেজ অফ লিস্ট এলিমেন্টস। তো এখানে কিছু লিস্ট আছে, যেখান থেকে আমি সাম ফাংশন ইউজ করলাম। সাম ফাংশন ইউজ করলে কি পাবো, আমি টোটালটা পাবো। একটু আগে দেখিয়েছি সাম ফাংশন, কোথায় দেখিয়েছি, কোথায় গেল সাম ফাংশন? ইয়েস, দিস ইজ দ্য সাম ফাংশন, তাই না? সাম ফাংশন ইউজ করে আমি এলিমেন্ট গুলোকে যোগ করছি। ফিরে আসি প্রবলেমটায়। তো সাম নাম্বার করলে পেয়ে গেলাম। অ্যাভারেজ কি করে পাবো, কতগুলো নাম্বার আছে, কতগুলো নাম্বার আছে, সেই জন্য আমি লেন ফাংশন ইউজ করছি। লেন ফাংশন ইউজ করলে আমি লেন্থ পেয়ে যাবো, দ্যাট ইজ 5। If I divide 54 by 5, I'll get the average. এটা একটা কমন কোয়েশ্চেন, খুব পপুলার কোয়েশ্চেন। দেখো, কোনো লুপ ইউজ না করে শুধু লিস্ট ইউজ করে এবং তার ফাংশন ইউজ করে আমরা কিন্তু সামেশন এবং অ্যাভারেজ পেয়ে গেলাম, যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস বা জাভা করা খুবই ডিফিকাল্ট। তোমাকে লুপ ইউজ করে করতে হবে, এখানে জাস্ট ফাংশন গুলোকে কল করেই আমি করতে পারছি। নেক্সট দেখো, ফাইন্ড ম্যাক্সিমাম এবং মিনিমাম। সেম কেস, তুমি যদি সি, সি প্লাস প্লাস বা জাভায় করো তোমাকে অনেক কষ্ট করে লিখতে হবে, লুপ চালিয়ে ইফ, লেস দেন, গ্রেটার দেন ইউজ করতে হবে। কিন্তু এখানে তুমি ইউজ করবে কি ফাংশন, ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য লিস্ট, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু ইন দ্য লিস্ট, তুমি অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট ইজ কাউন্ট ফ্রিকোয়েন্সি অফ অ্যান আইটেম। একটা নাম্বারের ফ্রিকোয়েন্সি কত, তো এটা হচ্ছে লিস্ট। টার্গেট কি আছে, টার্গেট হচ্ছে কি 2, মানে আমি চেষ্টা করছি যে 2 কতগুলো আছে খুঁজে বের করা। তো দেখো, যদি বলি ডেটা ডট কাউন্ট টার্গেট, ডেটা কি, ডেটা ইজ লিস্ট, কাউন্ট কি, কাউন্ট হচ্ছে ফাংশন, টার্গেট মানে কি, টার্গেট মানে কাকে খুঁজছি। দেখো 1 2 3 4, তাই না? তো ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি উইল বি 4, কারেক্ট। নেক্সট কি আছে, সার্চ ফর অ্যান এলিমেন্ট, যেটা আমরা বলি লিনিয়ার সার্চ। তো অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ আছে, আমি খুঁজছি ম্যাঙ্গো, ঠিক আছে? তো কিভাবে চেক করে, প্রথমটা কি ম্যাঙ্গো, না, তারপরেরটা কি ম্যাঙ্গো, না, তারপরেরটা কি ম্যাঙ্গো, হ্যাঁ তারপরেরটা ম্যাঙ্গো। তো এখানে থেমে যাবে। ম্যাঙ্গো ইন্ডেক্স কত, ম্যাঙ্গোর ইন্ডেক্স হচ্ছে কি 2, এবং সেটাই প্রিন্ট করবো। যদি এরপরেও ম্যাঙ্গো থাকে তাহলে কিন্তু এগোবে না, প্রথম যেখানে ম্যাঙ্গো পাবে সেখানে কিন্তু থেমে যাবে, কারেক্ট। আর যদি না পায়, ধরো আই এম সার্চিং গ্রেপস, গ্রেপস তো নেই, তাহলে খুঁজে পাবে না, তখন কোন পার্টটা এক্সিকিউট করবে, তখন এক্সিকিউট করবে এলস পার্ট, ঠিক আছে। নেক্সট ইজ রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস। এখানে তোমাকে বোঝার জন্য লুপ জানতে হবে এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস যেখানে ইউজ হয় সেটা ভালো করে শিখতে হবে। দেখো, কোডের কমপ্লেক্সিটি কিন্তু বাড়ছে। এখানে আমি কি করতে চাইছি, আমি চাইছি যে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু সেগুলোকে রিমুভ করতে। তো এখানে আমাকে ইন, নট ইন, ফর, ইফ, এই সবগুলোকে ইউজ করতে হচ্ছে। করে আমি সেগুলোকে একটা নতুন লিস্টের মধ্যে রাখছি, এটা ছিল এমটি লিস্ট, সেখানে রাখছি এবং সেই লিস্টটাকে প্রিন্ট করছি। তাহলে কি হচ্ছে, অরিজিনাল লিস্টটা ইনট্যাক্ট থেকে যাচ্ছে, কিন্তু যে নতুন লিস্ট আছে সেখানে দেখো ডুপ্লিকেট ভ্যালুস গুলো মিসিং আছে। এটা করার জন্য কি করতে হবে, লুপ ভালো করে দেখতে হবে, ইফ এলস ভালো করে দেখতে হবে, ইন, নট ইন, এই কনসেপ্ট খুব ভালো করে দেখতে হবে, তবে গিয়ে করা যাবে। মার্জ টু লিস্ট এন্ড শর্ট। তো দুটো লিস্ট আছে, জাস্ট প্লাস সিম্বল ইউজ করে আমি কি করলাম, দুটো লিস্টকে যোগ করে ফেললাম। তারপরে আমি কি করেছি, আমি বলছি মার্জ ডট শর্ট, তাহলে দেখো ছোট থেকে বড় হয়ে গেছে, তাই না? এটাও আমি কিন্তু একটু আগে দেখিয়েছি। ম্যাট্রিক্স অ্যাডিশন
ইউজিং লিস্ট। আচ্ছা, অ্যাডিশন ব্যাপারটা কি হবে? অ্যাডিশন ব্যাপারটা হচ্ছে এইরকম, ম্যাট্রিক্স দেখতে কিরকম, এই যে আমি বোঝানোর চেষ্টা করছি। 1 2 3 প্লাস আরো একটা ম্যাট্রিক্স আছে 5 6 7 8। যোগ যখন হবে কিভাবে হবে? 5 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 6, তাই তো? কালার চেঞ্জ করছি। 6 এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 8, বুঝে গেছে? আমি আবার কালার চেঞ্জ করছি। 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। আচ্ছা, আমি আবার কালার চেঞ্জ করছি। 4 আর 8 করলে হচ্ছে 12, তাই না? তাহলে এরকম লুপের মধ্যে লুপ বা নেস্টেড লুপ তৈরি হয়ে রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি। তার মানে যে নতুন যে লিস্ট তৈরি হলো সেটা দেখতে কিরকম হলো? সেটা দেখতে হলো এরকম 6 8 10, correct? This is the concept of matrix addition. Thank you, students.